আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সদ্য স্বাক্ষরিত হওয়া চুক্তি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় বাণিজ্য লাভবান হবে, সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থান। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি র্যালিতে ভাষণ দেবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউজিসির নতুন নির্দেশিকায় ক্যাম্পাসে জাতপাত ও সব ধরনের বিরোধ বন্ধ করার সংস্থান রয়েছে। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে ভারত জিম্বাবুয়েকে 204 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সদ্য স্বাক্ষরিত হওয়া চুক্তিতে তাঁর খুশি ব্যক্ত করেছেন। এটি দুই দেশের সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন তিনি। রাষ্ট্রপতি ভবনে গতকাল সন্ধ্যায় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েনের সম্মানে এক ভাষণে শ্রীমতী মুর্মু বলেন, পারস্পরিক আর্থিক সহায়তা দুপক্ষের মধ্যে প্রধান স্তম্ভ। ভারত ও ইউরোপের দেশগুলো শুধুমাত্র সমসাময়িক স্বার্থের মাধ্যমে যুক্ত এমনটা নয়, গণতন্ত্র, বহুত্ববাদ ও খোলা বাজার অর্থনীতি সংক্রান্ত বিষয়ে দুপক্ষ মত বিনিময় করে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ভারত ও ইউরোপের মধ্যে দৃষ্টিভঙ্গি সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধির পথ বিস্তৃত করবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনের উপস্থিতিতে নতুন দিল্লিতে গতকাল ভারত ও ইউরোপীয় কমিশনের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই চুক্তি দুপক্ষের মধ্যে বৃদ্ধি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের দিকে বড় পদক্ষেপ। সামাজিক মাধ্যমের একাধিক বার্তায় তিনি আরও বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও চতুর্থ বৃহত্তম অর্থনীতির মধ্যে এই চুক্তি বৃদ্ধি ও সহযোগিতার ক্ষেত্রে অভাবনীয় সুযোগ তৈরি করতে চলেছে। आज भारत ने अपने इतिहास का अब तक का सबसे बड़ा फ्री ट्रेड एग्रीमेंट संपन्न किया है। हमारे किसानों, हमारे छोटे उद्योगों, इसके यूरोपियन मार्केट तक पहुंच आसान बनाएगा, मैन्युफैक्चरिंग में नए अवसर पैदा करेगा और हमारे सर्विसेज सेक्टर के बीच सहयोग को और प्रबल करेगा। তিনি আরও বলেছেন, দুপক্ষের মধ্যে এই চুক্তি গোটা বিশ্বের অর্থনীতির উন্নতির সহায়ক ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, মূল ক্ষেত্রগুলিতে প্রচুর কাজের সুযোগ তৈরি হবে। উপকৃত হবেন যুব সম্প্রদায়, প্রতিভাশালী পেশাদার ছাত্র এবং গবেষকরা। ডিজিটাল যুগে নতুন সম্ভাবনা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে এই চুক্তি। পাশাপাশি নতুন উদ্ভাবন ও দ্বিপাক্ষিক বৃদ্ধির ক্ষেত্রেও এর বিশেষ ভূমিকা আছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সম্বন্ধ শক্তিশালী হওয়ায় দুপক্ষই স্থায়ী ও সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে এগোতে সক্ষম হবে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই দিনটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, চিরকাল এই দিনটির কথা মনে থাকবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন ভারত ইউরোপীয় কৌশলগত সম্পর্কের বিষয়ে বলেন, দুই পক্ষের শক্তি মিলিত হলে বহু সমস্যার সহজ সমাধান হবে। It brings together Indian skills, services and scale with Europe's technology, capital and innovation. It will create levels of growth that neither side can achieve alone. And by combining these strengths, we reduce strategic dependencies at a time when trade is increasingly weaponized. বস্ত্র মন্ত্রক জানিয়েছে, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি দেশের বস্ত্রক্ষেত্রে রূপান্তর আনবে। পোশাক রপ্তানি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ভারতের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। গত 5 বছরে এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে মন্ত্রক জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নে ভারত থেকে রেডিমেড পোশাক ছাড়াও তন্তুজাত সামগ্রী, হস্তশিল্প, কার্পেট ইত্যাদিও রপ্তানি করা হয়। এই চুক্তির ফলে আন্তর্জাতিক স্তরে আসবাবপত্র সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থান আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এফটিএ চুক্তিকে ভারতীয় ব্যবসায়ী ও অতি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে। দেশের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক এবং কৌশলগত মাইলফলক বলে বর্ণনা করেছে তারা। আইএমসি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহানির্দেশক অজিত মারলুঙ্কার জানিয়েছেন, এই চুক্তি 28টি দেশের নাগরিকদের উপকৃত করবে। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। আগামীকাল অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। 1 ফেব্রুয়ারি পেশ হবে বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত। দ্বিতীয় পর্ব 9 মার্চ থেকে শুরু হয়ে 2 এপ্রিল পর্যন্ত চলবে। মোট 30 বার সভা বসবে।
বাজেট অধিবেশনের আগে গতকাল দিল্লিতে সর্বদলীয় বৈঠকে সরকার পক্ষের তরফে সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতার অনুরোধ করা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির রাজ্যসভা সদস্য মন্ত্রী জেপি নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কংগ্রেসের জয়রাম রমেশ, ডিএমকে তিরুচি শিবা, তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ সহ আরও অনেকে বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংবাদ মাধ্যমকে বলেন, বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের পর উভয় কক্ষে বাজেট নিয়ে আলোচনা হবে। অধিবেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব দলের সহযোগিতা প্রার্থনা করেন তিনি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা উন্নত ভারত গঠনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিকল্প শক্তির ব্যবহার। ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অচিরাচরিত শক্তি বিশেষজ্ঞ ডক্টর শান্তিপদ গণ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি র্যালিতে ভাষণ দেবেন। র্যালির ভাবনা, রাষ্ট্রের প্রথম এবং কর্তব্যনিষ্ঠ যুব প্রজন্ম। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই র্যালি ভারতের যুব সমাজের কর্তব্য, শৃঙ্খলা ও জাতীয় অঙ্গীকারের চেতনা প্রতিফলিত করে। এনসিসি পিএম র্যালি মাসব্যাপী এনসিসি প্রজাতন্ত্র দিবস ক্যাম্প 2026-এর জমকালো সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে। এতে দেশ জুড়ে 2406 জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 898 জন মহিলা ক্যাডেটও রয়েছেন। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়ে বলেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন নির্দেশিকায় ক্যাম্পাসে জাতপাতের ভিত্তিতে বৈষম্যকে বরদাস্ত না করার কথা স্পষ্ট বলা আছে। এই নির্দেশিকা অবজ্ঞা করা কোনো মতেই সম্ভব নয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বলেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের ইউজিসির দায়িত্ব আইনের অপব্যাখ্যা বা ভুল ব্যবহারকে আটকানো, যাতে কোনো রকম বৈষম্য প্রাধান্য না পায়। তিনি আরও জানান, সমগ্র বিষয়টি এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে। चाहता हूं किसी को उत्पीड़न होने नहीं दिया जाए, कोई भेदभाव नहीं होगा, कोई डिस्क्रिमिनेशन के नाम पे किसी को भी मिसयूज करने का अधिकार नहीं रहेगा। इसमें यूजीसी हो, भारत सरकार हो या राज्य सरकार हो, इसकी दायित्व रहेगी। मैं आश्वस्त करता हूं, उसको जो व्यवस्था हुई है, भारत की कुछ भी व्यवस्था हो, संविधान की परिधि के अंदर होगा। और ये जो विषय आई है, ये तो सुप्रीम कोर्ट की निगरानी में व्यवस्था है। इसमें आश्वस्त मैं फील करना चाहता हूँ, कोई भी किसी के ऊपर भी अत्याचार या किसी को भी भेदभाव नहीं किया जाएगा। উল্লেখ্য, চলতি মাসের 13 তারিখ ইউজিসি এক নির্দেশিকা জারি করে বলেছিল, বিশ্ববিদ্যালয়গুলিকে সমানাধিকার কেন্দ্র, বৈষম্য বিরোধী কমিটি এবং জন অসন্তোষ সেল গড়ে তুলতে হবে। ভারত পর্ব 2026-এ প্রদর্শিত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পোর্টালটিতে দেশের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের স্টলে দর্শকরা ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও কার্যক্রম প্রত্যক্ষ করতে পারছে। লালকেল্লায় আয়োজিত ভারত পর্ব 2026-এ দেশের সংস্কৃতি, আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগও দেশের মেধাশক্তির বিকাশের নিদর্শন তুলে ধরেছে। তাদের স্টলে ছাত্র ও বিশিষ্ট শিক্ষকদের বই স্থান পেয়েছে। ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য গোপনীয়তা দিবস। বিশ্বের প্রথম আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক তথ্য সুরক্ষা চুক্তি কনভেনশন 108 স্বাক্ষরের স্মরণে কনভেনশন অফ ইউরোপ এটির সূচনা করে। এই দিনটি সুরক্ষা দিবস নামেও পরিচিত। তথ্যের গোপনীয়তা দায়িত্বশীল ডিজিটাল শাসন ব্যবস্থার একটি অন্যতম ভিত্তিস্তম্ভ। কেন্দ্রীয় ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী দেশে নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গবেষণার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। গতকাল তিনি পুনেতে ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ মোটর গাড়ি প্রযুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন সিয়াট 2026-এর উদ্বোধন করেন। মন্ত্রী বলেছেন, ভারতীয় প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সত্য করতে হবে। বিকল্প জ্বালানি বৈদ্যুতিন গাড়ি নির্মাণের ওপর তিনি বিশেষভাবে জোর দেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত জিম্বাবুয়েকে 204 রানে হারিয়ে দিয়েছে। জিম্বাবুয়ে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 352 রান করে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে 37 ওভার 4 বলে 148 রানে অল আউট হয়ে যায়। ভারতের পক্ষে বিহান মনোজ মালহোত্রা 100 রান করেন। আয়ুষ মাহাত্রে এবং মোহন মনীষ উদ্ধব 3টি করে উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সদ্য স্বাক্ষরিত হওয়া চুক্তি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় বাণিজ্য লাভবান হবে, সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থান। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। খবর এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ 7:25 মিনিটে।